আজকে হুট করে কেন জানি না মনে হলো যে র্যান্ডমলি শুক্রবারে যেই ঘোরাফেরা করি ওটার একটা মোটো ব্লগ বানানো যাক, কারণ চ্যানেল আছে আর চ্যানেলে হচ্ছে কোনো মোটো ব্লগ ওইভাবে ছাড়াও নাই। তো চিন্তা করে ফেললাম যেহেতু আমার এফএ অফিসিয়াল ব্লগও ওইভাবে করা হইতেছে না, জাস্ট কয়েকটা করে শর্ট দিতেছি মাঝে সাঝে, তো ভাবলাম যে এই চ্যানেলে একটা মোটো ব্লগ বানানো যাক। তো শুরু করলাম হচ্ছে থানার হচ্ছে অপোজিট থেকে, প্লাস সহজ কথায় যেটাকে বলতে পারো মানে আমরা হচ্ছে সদর হাসপাতালের অপোজিট থেকে শুরু করলাম আমাদের মোটো ব্লগ জার্নিটা। তো এখন হচ্ছে র্যান্ডমলি যাচ্ছি, আর আমাদের শুক্রবারের ঘোরাফেরার মধ্যে কোনো ঠিক করা থাকে না যে কোথায় যাব বা না যাব। আর সাধারণভাবে বাইক নিয়ে আমি আর ফাইরুজ বের হয়ে যাই, সাথে অনেক সময় তামিমও থাকে, বাট আজকে হচ্ছে আনফর্চুনেটলি তামিম ছিল না, কারণ ওর বন্ধুর বার্থডে ছিল, তো হচ্ছে আজকে আমাদের সাথে নাই। তো আমি আর ফাইরুজি আছি সাথে, তো বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম। তো চলো সামনে যেয়ে দেখি কোথায় যাব না যাব। আর মোটো ব্লগ আসলে ওইভাবে আমার ছাড়াও হয় না, কারণ মোটো ব্লগ বানানো রেকর্ড করা সহজ, বাট আসলে ওইভাবে কি বলবো না বলবো এইসব চিন্তা করে আমার আর মোটো ব্লগটা আসলে বানানো হয় না। তো ইচ্ছা ছিল সবসময় মোটো ব্লগ করার, আর মোটো ব্লগ বলতে আমার খুবই পছন্দ, নিজেরই মোটো ব্লগ দেখতে ভালোও লাগে, প্লাস আমি হচ্ছে বাইক আমার খুব পছন্দের একটা জিনিস। তো দুইটাই আমার, যেহেতু বাইক প্লাস ব্লগ দুইটাই একসাথে হয় মোটো ব্লগ, তো এর জন্য আমার এইটা করার খুবই শখ প্লাস ইচ্ছাও আছে, বাট ওইভাবে আমার করা হয় না। তো চেষ্টা করি মাঝে সাঝে, প্রথমের দিকে দু একটা বানাইছিলাম, বাট ওইভাবে আসলে হয়ও নাই। বাট আমার বড় ভাই একজন আছে, তো সে হচ্ছে মানে অনেক মোটিভেট করছে বানানোর জন্য, বা কেমনি কি বানায় তবে এগুলো সাজেস্ট করছে, বাট আসলে ওইভাবে বলে না, মানে নিজের থেকে আসলে করতে চাই, কিন্তু অনেক সময় পারিপার্শ্বিকতার জন্য আসলে হয়ে ওঠে না, তো ওইভাবেই আসলে বিষয়টা আর কি। যাই হোক, তো এখন হচ্ছে আমরা চিন্তা করলাম যে একটু অম্বিকার দিকে যাওয়া যাক। তো বাজার হয়ে মানে নিউ মার্কেটের সামনে দিয়ে হয়ে, সরি নিউ মার্কেট বলতে আর কি ফলপট্টির ওই দিক হয়ে সামনে দিয়ে, থানার সামনে দিয়ে চলে যাব আমরা অনাথের মোড় হয়ে, ইনশাল্লাহ হাটসনের ওই দিকে যাবো আর কি। তো এটা হচ্ছে হাটসনটা অম্বিকাতেই পড়ে, অনেকে চিনো। যাই হোক, ওইখানে যাবো, ওইখানে আসলে চা খাওয়ার ইচ্ছা আছে, আসলে বার হয়েছি আমাদের চা খাওয়ার ইচ্ছা, বাট দেখা যাক ওইখানে চাটা পাওয়া যায় কিনা। তো ওইখানে একটা মজাদার চা আছে, আর না হলে বিকল্প একটা প্ল্যান রাখছি যে ওই জায়গায় যাই খাবো, তো আগে ওইখানে যাই দেখি পাওয়া যায় কিনা। তো এর অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তার যে আশেপাশে পানি দেখতেছি আমরা, যে পানি জমে আছে, এটা হচ্ছে আমরা জুম্মার নামাজ যখন পড়তে যাই, আজকে যেহেতু শুক্রবার ছিল, তো জুম্মার নামাজ পড়তে গেছি তখন থেকেই টুকটাক বৃষ্টি শুরু হয়েছিল, বাট আসলে জুম্মার নামাজ পড়ে আসার পরে বাসায় আসছি তখন আলহামদুলিল্লাহ বৃষ্টিটা জোরে সরেছে, নাহলে ভিজে যেতাম। তো তখন থেকে শুরু হয়ে দুপুরে খাওয়ার আগ পর্যন্ত প্রায় অনেকক্ষণই বৃষ্টি হয়েছে, তো এই জন্য এই পানিগুলো জমে আছে রাস্তায় আর কি। তাছাড়া সমস্যা নেই, ওয়েদারটা মোটামুটি ভালোই, বাট সমস্যা হবে যেই জায়গায় যেখানে হচ্ছে রাস্তাগুলো একদমই খারাপ অবস্থা, ওইখানগুলো দিয়ে যাইতে আর কি সমস্যা হবে। তারপরে এমনি প্লেন রাস্তাতেই সমস্যা করতেছে না খুব একটা, এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক গ্যাস, আমরা হচ্ছে প্রায় চলে আসছি হাডসনের কাছে, এখন হচ্ছে ওইখানে যাই দেখার পালা যে আমরা যে চাটা খাওয়ার জন্য আসলাম ওইটা কি আদৌ এখন পাওয়া যাবে কিনা, কারণ অনেক সময় এখানে পাওয়া যায় না। তো সামনে হাডসন দেখতে পারতেছো, তো দেখা যাক পাওয়া যায় কিনা, পরে তোমাদেরকে বলতেছি। যেই কথা সেই কাজ গায়েস, আসলে আমাদের আজকে কপালে নাই এখানে চা খাওয়া। তো যাই হোক, যেটা দ্বিতীয় প্ল্যান রাখছিলাম সেটা হচ্ছে ভাবির চা। হ্যাঁ গায়েস, এটা হচ্ছে আমরা রাজেন্দ্র কলেজ অনার্স শাখাতে চলে যাইতেছি, ওইখানে ভাবির চাটা খুবই মজাদার হয়। তো চলো ওইখানে যেয়ে খাই আর তোমাদেরকে দেখাই। তো ওইখানে চাটা খুবই নাম করা একটা চা, অনেকেই জানো আবার অনেকে জানো না, তো তাদেরকে বলে রাখা ভালো। ওইটা আসলে ফরিদপুরে একটা মনে করো খুব নাম করা প্লেস হয়ে গেছে, ওইখানে চাটা খুবই নাম করা হয়ে গেছে। তো এই চাটা যারা মনে করো চা লাভার বলা যায়, তারা বেশিরভাগই সবাই ওই জায়গাটায় যায় এবং এখানে চা খায়। আর ওইখানে তো চা খাবোই। আর একটা প্ল্যান আছে যে আজকে হচ্ছে বাসায়, যেহেতু শুক্রবারের দিন আমরা বাসাতে থাকি আর একটু দুই ভাই বের হই, বাট বাসায় যেহেতু সবাই একসাথে থাকা হয় পরিবারে, তো আজকে ভাবছি যে বাইরে থেকে কোনো নাস্তা নিয়ে যাব আর বাসায় সবাই খাবো। তো নাস্তা ভালো কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, এখনও প্ল্যান করা হয় নাই কী নিব না নিব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সামনে কি নিয়ে যাই বাসায়, তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তো চলো যাওয়া যাক। আর আসলে এইখানে আমরা
স্টেডিয়ামের পাশে যে ডান দিকে দেখতে পারতেছো আর একটু পরে, তো এখানে হচ্ছে একটা লেবু পানি পাওয়া যায়, 10 টাকা করে নেয়। ওইটাও খাওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে ওইটাই ইচ্ছা ছিল দ্বিতীয়তে, বাট ওইটা আসলে বন্ধ থাকে না, তো আসলেই দেখলাম বন্ধ। এর জন্য ডাইরেক্ট এখন আমরা ওইখানেই চলে যাবো, ওইখানে যাই ইনশাল্লাহ ভাবির চাটা খাবো। তো চলো ওইখানে যাই। তো গাইজ আমরা চলেই আসলাম প্রায়, তো আর একটু সামনে গেলেই আমাদের ভাবির চার দোকান চলে আসবে। তো চলো একবারে চায়ের ওখানে যাই, দেখা হইতেছে। ওকে গাইজ, তো আজকের মোটর ব্লগটাতে এখন আমরা একটু ভাবির চা খাইতে আসছি। তো চলো ভিতরে যে চা খাই দিয়ে তোমাদের দেখাইতেছি যে কেমন চা। আর এটা আসলে একটা বিশেষত্ব চা, আর খুবই নাম করা এখানে। তো 30 টাকার যে চাটা ওটা আমরা খাবো। তো চলো চাটা অর্ডার করি, তারপরে দিলে দেখাইতেছি তোমাদের। চলো। তো গাইজ অর্ডার করার পরে আমাদের চাগুলা দিয়ে দিছে, দুইজনের দুইটা চাটা দেখতেই জাস্ট ওয়াও। আর যদি খায় থাকো তাহলেই বুঝবা যে এটা টেস্ট কতটা পরিমাণ। দাম হচ্ছে 30 টাকা নেয় এখানে। আর ভিউটা দেখো গাইজ, চরম ভিউ। তো আমি আর ফাইরুজ আসছি, ফাইরুজ অলরেডি খাওয়া শুরু করে দিছে, আমিও খাবো এখন। তো চলো খাই। তো এখন হচ্ছে আমি খাচ্ছি, আর খাওয়ার সাথেই প্রথম চুমেকেই ভালো লাগছে। আর জাস্ট মানে ভিডিওটা যেই লেভেল করতে চাইতেছিলাম আসলে হইতেছিল না, তাই মুডটা একটু খারাপ হয়ে গেছিলো। অলরাইট গাইস, তো এটা হচ্ছে আমার এফএ অফিসিয়াল ব্লগ চ্যানেলের জন্য শর্ট ভিডিওর ক্লিপ নিতেছি, তো ওই চ্যানেলে যাই দেখতে পারো তোমরা। ফাইনালি গাইস আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চলে যাবো। তো চলো এখন অন্য জায়গা যাই। আসলে শুক্রবারের দিন আমরা কি করি, তো ভাবলাম যে একটা র্যান্ডমলি একটা মোটর ব্লগ করে ফেলাই, তো ওই জন্য করতেছি। তো চলো এখন হচ্ছে ওই পারে মানে তোমার হচ্ছে কি বলে ওটাকে, তোমার অম্বিকার ওই সাইডে যাবো। তো চলো এখন ওইখানে যাই, একবারে দেখা যাচ্ছে তোমাদের সাথে। ওকে, সো এখন হচ্ছে আমরা চলে যাইতেছি অন্যদিকে অম্বিকার ওইখানে। তো আমি আর ফাইরুজ, আর ভাবলাম যে একটু অন্য সাইড থেকে ভিউ নেওয়া যাক আমাদের। তো কেমন লাগতেছে অবশ্যই জানাও কমেন্টে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের মোটর ব্লগের জন্য। এখন আমি যে জায়গাটাতে আসি এটা হচ্ছে অম্বিকা হলের ঠিক অপোজিটে, আর অপোজিট না ঠিক সামনেটাতেই আর কি বলা যায়। ওখানে হচ্ছে একটা ভাজা পোড়ার দোকান আছে, ওখান থেকে আমি ডিমের চপ আর মাংসের চপ নিয়ে নিছি। আর এই যে মসজিদটা, তাহলে তোমরা বুঝতে পারবা ঠিক মসজিদের পাশেই এটা দুইটা ভাজা পোড়ার দোকান আছে, আমি হচ্ছে এই সাইডেরটা থেকে নিয়েছি। আর এই যে ডিমের চপটা 10 টাকা নিছে, আর মাংসের চপও 10 টাকা। তো ডিমের চপটা খুবই সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। মাংসের চপটাও ট্রাই করব, দেখি কেমন লাগে। তো মাংসের চপটা আমার কাছে ভালোই লাগছে, কারণ এখানে একটা ভালো মাংস দিছে, মুরগির মাংস ছিল, তাও আর কি বেশ ভালো লাগছে। তোমাদের বের করে দেখাইতেছি দাঁড়াও। তো সলিড একটা মাংস পেয়েছি, আমি আবার সলিড খাই, আমার আবার বেশি হাড্ডি গুড্ডি পছন্দ না। যাই হোক, তো ডিমের চপটা বেশি বেস্ট লাগছে আমার কাছে। যেহেতু ভাজা পোড়া খাইলাম, তো এখন একটা ড্রিঙ্কস খাওয়া দরকার। আর লেমন পাইছি, আমার ইচ্ছা ছিল ফ্রেশের একটা ফান্টা বা মিরিন্ডার মতন বার করছে ওইটা খাওয়ার, বাট পাইলাম না। যাই হোক, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, তো ভাবলাম যে এখান থেকে এখন মডেল মসজিদ যাব, মডেল মসজিদে যাই নামাজ পড়বো। তো চলো ওইখানে যাই। তো গাইজ এখন হচ্ছে মাগরিবের সময় হয়ে গেছে, এর জন্য মাগরিবের নামাজটা আমি মডেল মসজিদে পড়তে আসছিলাম। তো আমাদের ভাঙা রাস্তার মডেল মসজিদ যেটা, তো এটাতে নামাজ আদায় করা হয়ে গেছে। এখন হচ্ছে ফাইরুজ একটু অন্য সাইডে গেছে, তো ওর কাজ আছে, তো ওই জন্য আলাদা আছে আর আমি আলাদা। তো একটু পরে দুজনে একসাথে হব। আর আজকে একটু ভালো নাস্তা কিনতে চাচ্ছিলাম, যাতে সবাই মিলে বাসায় যেহেতু আছি, তো একটু ভালো কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। তো এর জন্য একটু পরে কিনবো, নাস্তা কেনার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, অলরেডি আমার নামাজ পড়া শেষ, তো এখন হচ্ছে যাবো ওকে নিয়ে, তারপরে নাস্তা কিনে বাসায় যাবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার বিল পেড করা হয়ে গেছে, এখান থেকে হচ্ছে চাপ নিব গ্যাস। হ্যাঁ, যেটা দেখতেছো সেটা সত্যি, এটা হচ্ছে সুইট রেস্তোরাঁ, আর এখান থেকে চাপ নিয়ে যাব। তো চাপ আর লুচি খাওয়াবে বাসাতে। তো যাই হোক, যেহেতু চাপ নিব আর লুচি হচ্ছে আম্মু বলছে যে বাসাতেই নিজে বানাবে, বাইরেরটা কিনতে মানা করছে। তো যাই হোক, বাসাতে লুচি বানাক, আর এখান থেকে হচ্ছে চাপ নিয়ে যাই, আর ড্রিঙ্কসও কিনবো। তো এটা হইতে যেতেছে আজকে আমাদের নাস্তা। তো চলো চাপটা বানানো হোক, পরে দেখাইতেছি তোমাদের। অলরেডি গ্যাস, তো চাপ নিতে চলে আসছি, সুইটে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে আমারও ফাইরুজের একসাথে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কাজ তো এখনও হয় না। এর জন্য আমাদের বললো যে ওর সাথে ফোনে কথা হয়েছে, তো ও বলছে যে আমাদের বাসায় এটা দিয়ে আসতে। তো এখন হচ্ছে আমি চাপটা অর্ডার দিচ্ছি, চাপটা হলে
বাসায় দিয়ে আসবো, তারপর মেবি ও আর আমি একসাথে যাবো। তো চলো চাপটা হোক, পরে আজকে দেখি চাপটা কেমন হয়, তোমাদের ইনশাল্লাহ বাসায় যাবো, রিভিউ দেবো। তো চলো পরে দেখ। আর গ্যাস হচ্ছে এখানে যে চাপটা নিয়েছি, তো এটা কোয়ার্টারের দাম ছিল হচ্ছে 160 টাকা, তো আজকে শুনলাম 170 টাকা দাম হয়ে গেছে। তো যাই হোক, বিষয় না, দাম ওরা বাড়াইছে, তো দেখি দাম অনুযায়ী কি কোয়ালিটি ঠিক আছে কিনা, বাসায় যাই ইনশাল্লাহ অবশ্যই রিভিউ দেবো। তো চলো পরে দেখা যাবে। ফাইনালি গ্যাস 10-15 মিনিট বসলাম, তো আমাদের চাপটা হয়ে গেছে রেডি, এখন হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার পালা। তো চলো পরে দেখা হইতেছে। সো বাসায় তো নিয়ে চলে আসছি, ওরা হচ্ছে অনেক কিছু দিছে এটার সাথে, যেমন এটার সাথে হচ্ছে বোরহানি টাইপ সালাডটা থাকে, প্লাস মিওনিজ সালাডটাও দিছে, ঝালটা দিছে, তারপরে টক দিছে তেঁতুলের, প্লাস এই যে হচ্ছে চাপ। ফাইনালি এখন আমার সামনে লুচি নিয়ে নিছি, প্লাস চাপ নিয়ে নিছি, আর হচ্ছে সালাদ তো আছেই সাথে, মাংসগুলো দেখো গ্যাস, দেখা যাক এখন টেস্টটা কেমন আছে। আর মনে হইতেছে তো ভালোই হবে। তো যাই হোক গ্যাস, আর এই যে হচ্ছে লুচি সালাদ এগুলো আছে। তো চলো এগুলো খাইনি, পরে তোমাদের সাথে কথা হইতেছে। অলরাইট গাইস, তো খাবারটা মোটামুটি বেশ ভালো লাগছে, বাট দাম অনুযায়ী যদি বলা হয় আর একটু ভালো হইতে পারতো, কারণ এই জিনিসটা যদি বেশি ভাজা ভাজা না হয় তাহলে অতটা ভালো লাগে না, তো আর একটু ভালো হওয়ার দরকার ছিল। তাছাড়া এমনি ঠিক আছে, যাই হোক। আর মোটর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অনেকদিন পরে করলাম, আমি নিজেও জানি না কেমন হয়েছে। আর কেমন হয়েছে এটা তোমরা বলবা, আমি না, তোমরা বলবা কমেন্টের মাধ্যমে। আর এম রাখতেছি লাইক, তোমরা 100 লাইক কমপ্লিট করে দিও প্লিজ প্লিজ, 100 লাইক কমপ্লিট করে দিও, 100 লাইক। আর হচ্ছে ইনশাল্লাহ দেখি সামনের সপ্তাহে আবার ব্লগ করতে পারি নাকি, মোটা ব্লগ চেষ্টা করব, জানি না, কথা দিতে পারতেছি না, কারণ যেটাই বলি হয় না, লাস্টে যায়, এর জন্য কথা দিতেছি না। ইনশাল্লাহ দেখি, আশা আছে আর কি। তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। বাই, দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে। আল্লাহ হাফেজ।